الحمد لله. الحمد لله الذي بنعمته تتم الصالحات، وبتوفيقه تتحقق المكرمات، وبفضله تتنزل الخير والبركات. والصلاة والسلام على خير النبيين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. في البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة وهذا التدريب الشامل لتعليم اللغة العربية. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم في هذه الدورة الشاملة وفي هذا التدريب الشامل لتعليم اللغة العربية. السلام عليكم ورحمة الله وبركاته. Arabic All ওয়ালাইকুম Skill আসসালাম। কোর্সের 14তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকেই নিব্রাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এই একাডেমিয়াতুন নিব্রাস বাংলাদেশকে 2022 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আরবি ভাষার, কোরআনের ভাষার টুকরো টুকরো খেদমত করার তৌফিক দান করেছেন এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে আরবি ভাষার বিভিন্ন মজলিস, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কর্মশালা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমাকে এই আরবি ভাষার খেদমতের সাথে যুক্ত রাখুক এবং এই একাডেমিয়াতুন নিব্রাস বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভাষার খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। সবাই বলেন আমিন। آمين আমিন। آمين يا آمين. رب العالمين. آمين آمين. آمين ثم آمين আমিন। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ জি, জি, জাযাক। শোনা যাচ্ছে। হুম, আজকের প্রোগ্রামটি বা আজকের ক্লাসটিকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করেছি যাতে করে আজকের ক্লাসটি থেকে আপনাদের উপকৃত হওয়া সহজ হয়। আমি সাধারণত আমার সব ধরনের আলোচনাকেই বা প্রোগ্রামগুলোকেই কয়েকটা পার্টে বিভক্ত করি যাতে করে ছাত্রদের বোধগম্য করতে, ছাত্রদের বুঝতে, সেগুলো মনে রাখতে, লিপিবদ্ধ করতে সহজ হয়। যেমন প্রথমত হচ্ছে আমাদের প্রারম্ভিক আলোচনা আমাদের একাডেমি সম্পর্কে। পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব যে আরবি ভাষার আসলে মৌলিক দক্ষতা কয়টি রয়েছে, সেগুলো কি কি, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব যে আরবি ভাষাটা শিখতে হলে আমাদের কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে বা কোন কোন গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ইনস্টল করতে হবে, যেগুলো ছাড়া যে কোনো একটা ভাষা, বিশেষ করে আরবি ভাষাটা শেখা সম্ভব নয়। চতুর্থত হচ্ছে এই কোর্স থেকে উপকৃত হলে আমাদের কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। পঞ্চম হচ্ছে আমাদের এই কোর্সের বিশেষ নিয়মাবলী, যে এই কোর্সে থাকলে আমাদের কোন কোন নিয়মগুলোর প্রতি ফলো করতে হবে বা কোন কোন নিয়মগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে।
সর্বশেষ আমাদের যদি সময় থাকে আমরা প্রাথমিক একটি ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। তো আশা করি আজকের এই ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আগামী 3 মাসে এই কোর্সটির গুরুত্ব অনুধাবন করা এবং এই কোর্সে আপনি কিভাবে চলবেন, কি কি পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি যে উদ্দেশ্যে আজকের এই কোর্সে যুক্ত হয়েছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হতে পারবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। هل أنتم مستعدون إن شاء الله؟ نعم. ইনশাআল্লাহ ইয়া نحن রাসূল। مستعدون. আমরা نعم মুস্তাঈদুন। إن شاء الله. إن شاء الله. جزاكم الله خير. আমি গত 2 দিন আগে আমরা আরবি ইবাদত পাঠশালার একটি কর্মশালা আয়োজন করেছিলাম এই শিরোনামে। কারা কারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন হাত তোলেন, কয়জন করেছিলেন এখানে, কারা কারা আছেন এরকম? আচ্ছা, জি স্যার কয়েকজন, আছি। কয়েকজন আছেন। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিব্রাসের সূচনা কিভাবে হলো। আমাদের নিব্রাসের সূচনা হয়েছিল করোনাকালীন সময়ে, যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং মানুষ চার দেয়ালে আবদ্ধ ছিল এবং সকল ধরনের অফলাইন শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। তখন আমরা আমাদের এই কার্যক্রমগুলো শুরু করি। সত্যিকার অর্থেই আমি যখন দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর 1 বছর আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা কমপ্লিট করলাম এবং দ্বিতীয় বছরও আমি কিছু সময় ছিলাম শায়খ মহিউদ্দিন ফারুক হাফিজাহুল্লাহ এর কাছে। তো তখন থেকেই আমার মনে সেই চেতনা, সেই স্বপ্ন আমি লালন করছিলাম যে আমি পড়াশোনা সমাপ্ত করি বা এখান থেকে বের হয়ে আরবি ভাষা নিয়ে কিভাবে কাজ করা যায়, আরবি ভাষার আলো বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সে একটা চিন্তা, মিশন, পরিকল্পনা পূর্ব থেকে আমার ছিল। তো সেই মিশনটাকে বাস্তবায়ন করার সুযোগ হলো সেই করোনাকালীন সময়ে, যখন মনে হলো যে সবাই এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তখন আমি আরবি ভাষা বিষয়ক, আরবি ভাষার বিভিন্ন বিষয়ক শব্দের অর্থ, তাবিরত, ব্যাকরণ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি চমৎকার কিছু ভিডিও তৈরি করি, যেগুলো মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলে এবং মানুষ আগ্রহী হয়ে ওঠে আরবি ভাষাটা শিক্ষা করার জন্য। তখন আমরা সেভাবে প্রথম স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স এই নামে একটি কোর্সের আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। তো প্রথম সেই কোর্স থেকেই আমরা আমাদের আশার অধিক শিক্ষার্থী পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই প্রথম কোর্স থেকে নিয়ে আজকের এই কোর্স পর্যন্ত সবগুলো কোর্সেই আমাদের কোটার অধিক শিক্ষার্থী ছিল, ওয়ালিল্লাহি ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। এই সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের আস্থা, ভালোবাসা এবং আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আল্লাহ তাআলার দয়ায়। তো আপনারা আজকে যে প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনারা মনে করতে পারেন, আপনারা বিশ্বাস করতে পারেন যে বিগত 4 বছর যাবত আস্থা ভরসার সাথেই কাজ করে যাচ্ছে আমাদের এই নিব্রাস একাডেমি বাংলাদেশ এই আরবি ভাষা নিয়ে বিশেষত, যার দরুন এখন আমাদের অফলাইন প্রতিষ্ঠানও পরিচালিত হচ্ছে পূর্বাচল 16 নম্বর সেক্টর থেকে, যেখানে প্রায় বর্তমানে প্রায় 100-র মতো শিক্ষার্থী অফলাইনে আরবি ভাষাগুলো শিখছে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করছে আলহামদুলিল্লাহ। সকলকে আমাদের প্রতিষ্ঠানের সশৈলে এসে আহ পরিদর্শন করার এবং দাওয়াত গ্রহণ করার অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা চাইলে আমাদের আরো সুদূর প্রসারী স্বপ্ন রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা চাইলে খুব অল্প সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে বিগত 4 বছরে যেভাবে বিভিন্ন কোর্সে শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন, শেষ পর্যন্ত থেকেছেন, তো আপনারাও যদি এখান থেকে থাকেন, কোর্সগুলো করেন, ক্লাসগুলো করেন, আশা করি আপনারা লা তারজিউনা মিন হাদিহি তাওরাহ সিফরাল ইয়াদ, যে শূন্য হাতে আপনারা ফিরে যাবেন না, এতটুকু নিশ্চয়তা আমি আমার নিঃশ্বাস থাকতে আমি আপনাদেরকে বলতে পারি। এবং আলহামদুলিল্লাহ শুধু আমি না, অন্যান্য উস্তাদ যারা ক্লাস নিবেন খুবই আন্তরিক, দক্ষ, অভিজ্ঞ এবং আপনাদের প্রতি সর্বোচ্চ টেক কেয়ার করবেন। তারপরেও আপনাদের বিষয় হচ্ছে আপনাদের তো অবশ্যই সেখানে মুশারাকা, আপনাদের প্রচেষ্টা তো অবশ্যই জরুরি। কারণ শিক্ষক এবং ছাত্রের প্রচেষ্টায় যখন সম্মিলিত হবে, একত্রিত হবে, তখনই তো কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায়। তো আশা করি আমাদের সাথে আজকের এই সফরের প্রথম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে
আন্তরিকতার সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়া উস্তাদ। ইনশাআল্লাহ 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 আচ্ছা, অনেক ভাই এখনো মনে হচ্ছে ক্লাসে যুক্ত হতে পারেন নাই, একটু এক মিনিট আমি তাদের লিখে দিই। ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের পথযাত্রা শুরু হয়েছিল সেই স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের মাধ্যমে। পরবর্তীতে আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্স শুরু হয়, যেটা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে, যাতে করে আরবি ভাষার সকল বিষয়ে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং দুর্বলতাকে পরাজিত করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং পরবর্তীতে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স হয়, এবং সময়ে সময়ে বিভিন্ন ফ্রি কোর্সের আমরা আয়োজন করেছি। ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। তো এই ছিল শুরুর আলোচনা। এরপরে আমরা আজকের আলোচনায় চলে যাব। তো প্রথমত হচ্ছে, একটা ভাষার মৌলিক দক্ষতা থাকে কয়টা? চারটা। কয়টা থাকে ভাই? চারটা চারটি। চারটা হুম, চারটা চারটা। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। জি জি শুকরান লাকুম ওয়া জাযাকাল্লাহ খাইর। জি জি তো একটি ভাষার মৌলিক দক্ষতা থাকে চারটি। আল মাহারাতুল আসাসিয়াতু লিল-লুগা, এটাকে আরবিতে বলা হয় আল মাহারাতুল আসাসিয়াতু লিল-লুগা। আল মাহারাতুল আসাসিয়াতু লিল-লুগা, যে কোনো ভাষার মৌলিক দক্ষতা থাকে চারটি। আল আউয়াল মাহারাতুল ইস্তিমা। এক নম্বরে কি? المهارات মাহারাতুল মাহারাতুল ইস্তিমা। ইসলাম এক নম্বর হচ্ছে মাহারাতুল ইস্তিমা। মাহারাতুল ইস্তিমা। দুই নম্বর হচ্ছে মাহারাতুল মুকালামা। তিন নম্বর হচ্ছে মাহারাতুল কিরাআহ। আর রাবিউ মাহারাতুল কিতাবা। الأول مهارة الاستماع، والثاني مهارة المكالمة، والثالث مهارة القراءة، الرابع مهارة الكتابة। অর্থাৎ মাহারাতুল ইস্তিমা অর্থ শ্রবণ দক্ষতা, মাহারাতুল মুকালামা কথোপকথনের দক্ষতা, মুকালামার দক্ষতা, মাহারাতুল কিরাআহ পঠন দক্ষতা, মাহারাতুল কিতাবা লেখালেখির দক্ষতা। এক নম্বর মাহারাতুল ইস্তিমা, দুই নম্বর মাহারাতুল মুকালামা, তিন নম্বর মাহারাতুল কিরাআহ, চার নম্বর মাহারাতুল কিতাবা। এই যে যে চারটা আমি একটার পর একটি বললাম, এই অনুযায়ী সাজানোর একটা বেশ যুক্তিযুক্ত কারণও আছে। কারণ لأن الإنسان يستمع أولا بعد ولادته، وبالاستماع هو يستطيع أن يتكلم، وبعد التكلم هو يستطيع أن يقرأ الكتب، وبعد القراءة هو يستطيع أن يكتب। অর্থাৎ একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে সবার প্রথম সে বলে না শোনে? বলেন তো দেখি। শুনে শোনে শোনে। শোনে এই জন্য হচ্ছে শুনে প্রথমে মাহারাতুল ইস্তিমা। এরপরে সে শুনতে শুনতে এক পর্যায়ে কি করে ভাই? বলতে শুরু করে বলতে শুরু বলা করে। শুরু করে, আলতু বলতে আলতু বলা শুরু করে। হ্যাঁ, একটু একটু করে বলা শুরু করে। এই জন্য হচ্ছে দ্বিতীয়টা মাহারাতুল কালাম। তৃতীয় হচ্ছে মাহারাতুল কিরাআহ, অর্থাৎ এরপরে সে আস্তে আস্তে পড়া শুরু করে। যখন পড়তে পারে, চতুর্থ হচ্ছে মাহারাতুল কিতাবা। মাহারাতুল কিতাবা তখন আস্তে আস্তে লিখতে শুরু করে। এই জন্য এই তারতিব অনুসারে এই দক্ষতাগুলো
সাজানো হয়েছে। তাহলে আমাদের চারটা দক্ষতা সবার মুখস্থ হয়েছে তো? জি হয়েছে। জি আলহামদুলিল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ। এগুলো আরবিতে আপনারা মুখস্থ রাখবেন, কারণ আপনারা তলিবুল লুগাতিল আরাবিয়্যা। তো আরবি ভাষার এই বেসিক বিষয়গুলো যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনার অনেক যোগ্যতা দক্ষতা অর্জন করলেও মানুষ আপনাদেরকে দুর্বল ভাববে, মানুষ আপনাকে মনে করবে আপনি কাঁচা। এই জন্য এগুলো আপনারা আরবিতেই মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে দেখেন আত-তাওজীহাতুল হাম্মা লিইতকানিল লুগাতিল আরাবিয়্যা, আই ما هي الإرشادات وما هي التوجيهات التي يجب علينا أن نتابعها لإتقان اللغة العربية؟ দেখুন, আরবি ভাষাটা আত্মস্থ করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, এটা জানা অবশ্যই জরুরি। অর্থাৎ আমি এখানে অনেক বিষয় আনিনি, জাস্ট চারটা বিষয়। এই চারটা বিষয়, এই চারটা গুণ যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন, ইনস্টল করতে পারেন, আশা করি আরবি ভাষা শেখার ক্ষেত্রে আর কোনো বাধা আপনার হইল না। কিন্তু যদি আপনি এই চারটির একটি গুণও আপনার মধ্যে কমতি থাকে, তাহলে অবশ্যই সেটার ইফেক্ট আপনার শেখার মধ্যে পড়বে। এই জন্য এখানে থাকা চারটা বিষয় খুব ভালোভাবে বুঝবেন এবং সে অনুযায়ী আপনারা কোর্স চলাকালীন এবং কোর্সের পরবর্তী সময়েও সে অনুযায়ী আপনারা চলবেন এবং সেই রুলস গুলো আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মুস্তাঈদুন ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ ইয়া স্যার। ইনশাআল্লাহ। التوجيهات الهامة لإتقان اللغة العربية। দেখুন, এই বিষয়গুলো আমি কেন আলোচনা করতেছি, কারণ আপনি হয়তো 3 মাস পরে আমার তত্ত্বাবধানে আর থাকবেন না, আপনার দায়িত্ব হয়তো আমার ওইভাবে আর থাকবে না, আপনাকে হয়তো আমি চাইলেও ডেকে আনতে পারবো না। কিন্তু আপনার মাঝে যদি এই বিষয়গুলো থাকে, তাহলে আপনি কোর্সের পরবর্তী সময়েও নিজেকে আরবি ভাষা শেখার জন্য পরিপূর্ণ প্রস্তুত রাখতে পারবেন এবং প্রতিনিয়ত উপকৃত হতে পারবেন। কারণ একটা কোর্স কখনো একটা ভাষার পরিপূরক হতে পারে না। অর্থাৎ আমি এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, কাউকে কি আমি বা আমাদের নিক্লাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কোর্স করলে আপনি আরবি ভাষার A to Z সব শিখে যাবেন? বলেছে কি? জি না। না। জি না। জি না। আমি জি না। রাতে এসে বুঝি। তো এই জন্যই একটা লোক এত ফোন দেয় কেন? আচ্ছা, তো বলছিলাম যে একটি কোর্স কখনো একটি ভাষার পরিপূরক হতে পারে না। বাট এই কোর্সটা আপনাকে পথ দেখাবে, আপনাকে একটা ভালো জায়গা পর্যন্ত নিয়ে যাবে, যে জায়গায় যাওয়ার পরে আপনি নিজ চেষ্টায়, নিজ আগ্রহে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমি এতটুকু বলতে পারি, যারা এই কোর্সের পূর্বে এলোমেলো ভাবে আরবি ভাষাটাকে চর্চা করেছেন, আরবি ভাষার চর্চা থেকে দীর্ঘ সময় আহ দূরে ছিলেন, তো এই কোর্সে এই 3 মাসে আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, আপনি এমন অনেক বিষয় জানবেন, শিখবেন, পড়বেন, চর্চা করবেন, যা বিগত 2-3 বছরেও আপনার সেটা সম্ভব হয়নি, অগোছালো এবং এলোমেলো থাকার কারণে। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই কোর্সে আমি শুধু আপনাদেরকে আলহামদুলিল্লাহ। সিটি পড়াতে চাই না, কোর্সের পড়াই শেখাতে চাই না, বরং আপনাদের মাঝে আরবি ভাষার প্রতি এমন একটা টান ভালোবাসা তৈরি করতে চাই, যে ভালোবাসায় উজ্জীবিত হয়ে আপনারা কোর্স পরবর্তী সময়েও নিজেরা এই চর্চাটাকে ধরে রাখতে পারেন এবং আরবি ভাষা নিয়ে আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্যই আমি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো আপনারা যদি বলেন যে না উস্তাদ, এই কথাগুলোর কোনো গুরুত্ব নাই, আমাদেরকে শুধু ক্লাসের পড়াবেন, শীত পড়াবেন,
হ্যাঁ, আমি আপনাদেরকে পড়াই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসের আগে। এবং আজকের ক্লাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা যারা মিস করবে বা আজকের ক্লাসটা পরবর্তীতেও যারা শুনবে না, হ্যাঁ, যারা পরবর্তীতেও শুনবে না, তারা পুরো কোর্সের গুরুত্ব অনুধাবন করতে পারবে না। এবং পুরো কোর্সে কিভাবে চলতে হবে, কি কি রুলস গুলো তার ফলো করতে হবে, কি কি দিক নির্দেশনা অনুযায়ী তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেগুলো সম্পর্কে সে অজ্ঞাত থাকে। এই জন্য এই বিষয়ের প্রতি আহ এই ক্লাসটার প্রতি সকলের বিশেষভাবে আমি থাকার জন্য নির্দেশ দিচ্ছি। তো আবার আসেন আমরা মূল কথায় ফিরে আসি। তো এক নাম্বার হচ্ছে আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। এক নম্বর কি, আমাদের আরবি ভাষা শেখার জন্য নিজেদের মধ্যে কোন গুণটা রাখতে হবে? ثقة بالنفس والتوكل على ثقة الله بالنفس والتوكل على الله. আস-সিকাতু বিন-নাফসি ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। ثقة بالنفس والتوكل على الله. আচ্ছা, অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা, এটা হচ্ছে প্রথম আপনার মধ্যে থাকতে হবে। তো আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, অর্থাৎ আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র কোর্সের ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর যে কোনো কাজেই যদি আপনার মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস না থাকে, আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। তো এই জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং ওয়ান অফ দা গ্রেটেস্ট বিজ্ঞানী বাংলা পৃথিবীর আইনস্টাইন, সবাই নাম শুনেছেন না তার? তার একটা জি 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 বিশেষ বাণী আছে, আমি অনেক সময় বলি ছাত্রদেরকে, কোর্সের প্রশিক্ষণার্থীদেরকে, খুব সুন্দর কথা, যে কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াসিকু বিহিমুল আখারুন ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি। খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থটা হচ্ছে, জীবনে অনেক বহু মানুষ আছে এরকম যারা জীবনে সফল হয়ে যায়, অথচ অথচ অন্যরা বিশ্বাস করেনি, আশপাশের মানুষ বিশ্বাস করেনি, বিলিভ করেনি যে এই লোকটা সফল হবে। এবং জীবনে তবে ওয়ানাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি, তবে এমন মানুষ খুব অল্পই আছে যে জীবনে সফল হয়, কিন্তু সে নিজেই নিজের প্রতি বিশ্বাস করে না যে সে সফল হবে। এমন মানুষ বিরল, নাই, নাই বললেই চলে। এই জন্য আপনি যে কাজই করবেন, সেই কাজের সফলতার জন্য, সেই কাজে এগিয়ে যাওয়ার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছার জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা করে সেই কাজটা আপনাকে করতে হবে। যে ইনশাআল্লাহ আমি আনা সাআস্তাতিউ বিইذনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইনশাআল্লাহ। তো আমার পাশে একজন ছাত্র ভর্তি হয়েছে, التحق طالب آخر بهذه الدورة وهو يستطيع أن يستفيد من هذه الدورة، لماذا لا أستطيع أنا؟ لو قرأ ذلك الطالب بمرة واحدة، أنا أستطيع بمرارا، أنا أستطيع بمرات عديدة। যে আমার পাশে একজন ছাত্র, সে ভর্তি হয়েছে, সে উপকৃত হচ্ছে, সে পারতেছে, আমি পারবো না কেন? অবশ্যই পারবো। তার ব্রেন ভালো থাকলে সে একবারে পারবে, আমার হয়তো 3 বার 4 বার পড়তে হবে, কিন্তু আমাকে পিছনে যাওয়া যাবে। আলাইনা আল্লা নাইআসা মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বল আলাইনা আন নাতাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া নাথিক বিআনফুসিনা ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? نحن إن شاء الله. مستعدون. نحن إن مستعدون. شاء الله إن شاء مستعدون الله إن إن شاء এই شاء الله الله. ফার্স্টে এই বিষয়টা আপনার নিজের মধ্যে ইনস্টল مستعدين. করেন যে আমাকে পারতেই হবে ইনশাআল্লাহ। দেখেন, দ্বিতীয় হচ্ছে তারকুল খাউফি ওয়াল খাজাল, খুবই গুরুত্বপূর্ণ ভাষা শেখার জন্য। তারকুল খাউফি ওয়াল খাজাল, তারকুল খাউফ ওয়াল খাজাল অর্থ হচ্ছে ভয় এবং লজ্জা পরিত্যাগ করা, ভয় এবং লজ্জা পরিত্যাগ করা। অর্থাৎ ভাষা শেখার জন্য আপনাকে যে বিষয়টা নিজের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো প্রকার ভয় এবং লজ্জা করা যাবে না। দেখেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
বিভিন্ন বয়সের মানুষ এখানে যুক্ত হয়েছেন। এখানে এমন অনেকেই আছেন যারা আমার উস্তাদের সমান, আমার বাবার সমান, তারপরেও আপনারা এখানে শিখতে এসেছেন এবং আমি আপনাদের এখানে শেখানোর দায়িত্বে আছি, ছোট হলেও আপনাদের উস্তাদ। এবং আপনারা যদি নিজেদেরকে এখন মনে করেন যে আনা আলিমুন কাবীর, আনা আনা মুহাদ্দিসুন বারিউন, আনা আলিমুন মাশহুরুন, আনা রাজুলুন মাহিরুন, আমি এই কোর্সে পড়তে এসেছি, আমি যদি এখন কোর্সের ক্লাসে একটা পড়া বলতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, উস্তাদকে যদি কোনো একটা প্রশ্ন করি বা কোনো বিষয়ে যদি আমি পিছনে হয়ে মানে লজ্জা ভয়ের কারণে আমি যদি কোনো কথা বলতে না চাই, তাহলে আনতা লা তাস্তাতিউ আন তাস্তাফিদা মিন হাদিহি দাওরা। আপনাকে এখানে মনে করতে হবে আনা তালিবুন সগীর, ইন্নামা আনা তালিব, আমি একজন শুধুমাত্র ছাত্র। ইলতাহাকতু বিহাদিহি দাওরা লিআতাআল্লাম ওয়া লিআস্তাফিদ। তো আমার এখানে সকল আচরণ হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। হ্যাঁ, আপনি বাহিরে একজন অনেক বড় ব্যক্তি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আপনি যখন থাকবেন স্বতঃস্ফূর্ত হবে প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, উস্তাদের সাথে অংশগ্রহণ করতে হবে, ক্লাসের পড়াগুলো শোনাতে হবে, কোনো পড়া বুঝে না আসলে সেটাও বলতে হবে, এবং কোথাও নির্ভয়ে উস্তাদের সামনে পড়াগুলো উপস্থাপন করতে হবে, এবং কোথাও কোনো ভুল যদি আপনাকে ধরে দেয় উস্তাদ, সেটা সাদরে গ্রহণ করে নিজেকে সংশোধন করতে হবে। তাহলে আপনি এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন। আর যদি চিন্তা করেন যে না, ভয় করে, কিভাবে বলবো, অন্য 10 জন যদি কেউ হেসে দেয় বা আমি লজ্জা করে, তাহলে আপনি এই লজ্জার মধ্যেই থাকবেন। আনতা লা তাস্তাতিউ আন তাখরুজা মিন হাযা ফালান তাস্তাতিআ আন তাতাআল্লাম লিআন্না মান ইয়াখাফু ওয়া ইয়াখজাল লা ইস্তাতিআ আন ইয়াতাআল্লামা আবাদান। কারণ যে ভয় করে এবং লজ্জা করে সে কখনোই শিখতে পারে না। বুঝে আসছে আমার কথা কি বললাম? নাম নাম ইয়া উস্তাদ। নাম নাম نعم এই জন্য আমাদের এখানে যে যে শ্রেণী পেশার আসি, যে যে বয়সের আসি, نعم প্রত্যেকে, আমিও ইন্নামা আনা তালিব কামিসলিক, আমিও আপনাদের মতো ছাত্র। নাতাআল্লামু ওয়া নাস্তাফীদু ইয়াওমিয়ান, প্রতিনিয়ত শিখছি, শেখাচ্ছি। তো সবার মধ্যে সেই মনোভাবটা যদি থাকে, তাহলে আশা করি আপনার আরবি ভাষা শেখার ক্ষেত্রে কোনো বাধা হবে না। বিশেষ করে যারা স্পোকেনটা শিখতে চান, মুকালামা, তারা যদি লজ্জা করেন, তাহলে তো আপনার মানে পৃথিবীর নাম্বার 1 কোর্সও যদি আপনি করেন, পৃথিবীর সবচেয়ে বড় আরবি ভাষাবিদও যদি আপনার সামনে চলে এসে আপনাকে ক্লাস করায়, আর আপনার মধ্যে যদি খৌফ এবং খাজাল থাকে, তাহলে আপনি মুকালামায় কখনোই উপস্থিত হতে পারবেন না। তৃতীয় হচ্ছে ইজাদুল বিআতিল আরাবিয়া, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা অ্যারাবিক এনভায়রনমেন্ট আপনাকে ইনশিওর করতে হবে, একটা অ্যারাবিক এনভায়রনমেন্ট একটা আপনাকে তৈরি করতে হবে, আরবি ভাষা শেখার পরিবেশ তৈরি করতে হবে আপনাকে। ইজাদ মানে তৈরি করা, সৃষ্টি করা, বিআ মানে পরিবেশ। বিআ অর্থ কি ভাই? পরিবেশ পরিবেশ। نيتشر বিআ অর্থ পরিবেশ পরিবেশ, পরিবেশ পরিবেশ পরিবেশ। অর্থাৎ একটা পরিবেশ তৈরি করতে হবে। তো এই পরিবেশ পরিবেশ যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার জন্য ভাষা শেখাটা একেবারেই সহজ হবে। যেমন উস্তাদ একটা উদাহরণ দেন। হ্যাঁ, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, দেখেন। উদাহরণস্বরূপ আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, দীর্ঘ অনেক সময় পড়েছেন, তারপরে আপনার আরবি ভাষার কোনো উন্নতি হয় নাই, তাই জন্যই তো আপনি আজকে এই কোর্স করতে আসছেন, না হয়তো আপনি তো কোর্স করতেন না। তো কেন হয় না, এর একটা কারণ হচ্ছে আপনি যথোপযুক্ত পরিবেশ পান নাই। নিজের তো দুর্বলতা আছেই, কিন্তু পরিবেশও পান নাই। চিন্তা করে দেখেন, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, মাসালান ফি ফাসলিন 50 তালিবান, 50 জন স্টুডেন্ট। তো এর মধ্যে দেখেন 48 জনই বাংলায় কথা বলে, কখনোই আরবি কথা বলতে তারা আগ্রহী নয়। লা ইয়ারগাবু আহাদুন আন ইয়াতাকাল্লামা বিল আরাবী, কিন্তু আপনি চান আরবি ভাষাটা শিখতে, আরবি ভাষাটা বুঝতে, ও আরবিতে কথা বলতে আপনি খুব পছন্দ করেন। তো আপনি নিজ আগ্রহে আরবিতে কথা বলা শুরু করলেন, ভাঙা ভাঙা আরবিতে বলতেছেন, একটা ভুল হয়, একটা বেঁধে যান। তো আপনার এই কথা বলা দেখে বাকি 48 জন উপহাস করছে, ইয়াস্তাসখিরুনা মিনক ওয়া ইয়াদহাকুন, এবং হাসাহাসি করতেছে। তো তখন আপনার কাছে কি মনে হবে? তখন আপনি এক ছোট মানুষ, আবার শেখা শুরু করেছেন। তো প্রথমেই যদি এমন একটা বাধার সম্মুখীন হন, তাহলে 100 থেকে 95% বা 98% যে আপনি চর্চা ছেড়ে দিবেন। কারণ আপনি চিন্তা করবেন কেউই চর্চা করে না, আমার দেখে হাসাহাসি হচ্ছে, আমার ভুল হচ্ছে, আমার তো তাহলে লজ্জার মধ্যে পড়ে গিয়ে আপনার দ্বারা শেখা। কিন্তু দেখুন, এর উল্টো চিত্রটা আপনি চিন্তা করেন। ক্লাসে 50 জনের মধ্যে 48 জনই আরবিতে কথা বলতে পছন্দ করে, কথা বলার চেষ্টা করতেছে। তো আপনি আরবিতে কথা বলতে পছন্দ করেন না, কারণ আপনার মধ্যে আরো রাগ আছে যে আরবিতে কথা বলতে
আমি চাই না, ভালো লাগে না। কেন আমি বাংলা ভাষাভাষী মানুষের আরবিতে কথা বলবো? কিন্তু এই যে 48 জন মানুষের সাথে থাকতে থাকতে আপনি একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 10 দিন, 15 দিন পরে হইলেও আপনার মধ্যে এই অনুভব সৃষ্টি হবে, কিরে ভাই, তারা তো আমার পাশে থেকে এত সুন্দর করে আরবিতে কথা বলতেছে, আমারও তো শিখাটা দরকার। এরকম একটা অনুভূতি বা আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে কিনা বলেন তো? জি নাম। ইনশাআল্লাহ। অবশ্যই হবে। এটা কেন হবে? জি ইনশাআল্লাহ। পরিবেশের জন্য। তো ভালো পরিবেশ পেলে একজন মানুষের প্রতিভা বিকশিত হয়, আর যথোপযুক্ত পরিবেশ না পেলে প্রতিভাগুলো বিকশিত হওয়ার পূর্বেই সেগুলো ঝরে পড়ে যায়। এই জন্য আমাদের একটি আরবি ভাষার পরিবেশ তৈরি করতে হবে। যে উস্তাদ, কিভাবে তৈরি করব? এটার জন্য আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে আমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছি, প্রত্যেকের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন না অভিন্ন বলেন তো? অভিন্ন। 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 অভিন্ন অভিন্ন। উস্তাদ। অর্থাৎ অভিন্ন। অভিন্ন এবং এক। সেটি হচ্ছে আরবি ভাষাটাকে আত্মস্থ করা, কোরআন এবং হাদিসের ভাষাটাকে শিখে কোরআন হাদিস বুঝা এবং কোরআন হাদিসের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। তো এমন যদি 70 জনের একটা যাত্রা দলকে, 70 জনের একটা মুসাফিরকে, মুসাফিরুল লুগাতিল আরবিয়া যদি আমরা পেয়ে যাই, যারা প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন এবং এক, তাহলে আমরা চাইলেই একটা আরবি ভাষার পরিবেশ তৈরি করতে পারবো কিনা ইনশাআল্লাহ বলেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে ইনশাআল্লাহ। প্রত্যেকেই চাই আরবি ভাষাটা শিখতে। এই জন্য আমাদের অনলাইনে থেকেও আমরা যে যে পরবর্তীতে আপনাদের আরো যে গ্রুপগুলো থাকবে, যে কার্যক্রমগুলো থাকবে, প্রত্যেকটার মধ্যেই যেন আপনাদের সেই আরবি ভাষার প্রতি অনুপ্রেরণা, ভালোবাসা থাকে। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি আপনার সহানুভূতিশীল, সহমর্মিতা থাকে, হেল্প করার মন মানসিকতা থাকে, এবং যতটুকু সম্ভব আস্তে আস্তে যা শিখবেন তা একে অপরের সাথে শেয়ার করা, আরবিতে কথা বলার প্রচেষ্টা করা, যে যতটুকু পারে। এইভাবেই আপনাদের আরবি ভাষার পরিবেশটা তৈরি হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা খুব স্মুথলি, কষ্ট ছাড়াই একটা ভাষাটাকে আত্মস্থ করতে পারবো, যদি আমরা সেই ভাষার একটা উপযোগী এনভায়রনমেন্টের মধ্য দিয়ে আমরা যাই। বুঝে আসছে আমার কথা স্পষ্ট? হালিল কালাম ওয়াদিহ? জি জি। উস্তাদ। নাম। নাম। না, শুকরান লাকুম। কালামুকা নাম। ওয়াদিহ। এইবার আছে 4 নাম্বার কথা। এক হচ্ছে আতিকাতু বিন নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, والثاني ترك الخوف والخجل। 3 হচ্ছে ইজাদুল বিআতুল আরাবিয়া। الرابع মুলাযামাতু التمرين والممارسة। অর্থাৎ তামরিন এবং চর্চাকে নিজের জন্য আবশ্যক করে দিতে হবে। اللغة العربية لا يمكن تعلمها إلا بالتمرين والممارسة। যে আরবি ভাষা, এটাকে তামরিন এবং চর্চা করা ছাড়া সম্ভব নয়, শেখা সম্ভব না। এই জন্য বলা হয়, একটা কথা আছে, বাণী আছে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সবাই লিখবেন, মুখস্থ করবেন এবং আমল করবেন। উকতুবু ওয়াহফাযু ওয়া'মালু বিহাযাল কওল। সেটা কি? সবার কাছে খাতা কলম আছে? হাল লাদাইকুম কিতাব ওয়া কলামুন ওয়া কুররাসা? নাম। আছে শায়েখ, আছে। নাম ইয়া খাতা উস্তাদ। কলম না থাকলে তো আনতা নাম। لا تستطيع أن تكون طالب. وطالب العلم من يحمل دائما دفترا وقلما، قلما وكراسة। প্রত্যেকের তালিবুল ইলম তাকেই বলে যার সাথে সবসময় একটা খাতা কলম থাকতে হবে, নোটপ্যাড থাকতে হবে, না হয়তো হবে না। তো এই জন্য সবাইকে বলছি যে বাণীটা সবাই শুনেন এবং মনে রাখবেন। اللغة هي استعمال وممارسة وتكرار، فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. اللغة هي استعمال وممارسة وتكرار، فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان। ভাষা হচ্ছে ব্যবহারের নাম, ভাষা হচ্ছে চর্চার নাম। আর লুগাতু হিয়া তাকরার, ভাষা হচ্ছে বারবার সেটা আওড়ানোর নাম। ফাবিস্তিমালিহা, ফাবিস্তিমালিহা ওয়া বিমুমারাসাতিহা, যত বেশি যে চর্চা করবে, যত বেশি ব্যবহার করবে, ওয়া বিতাকরারিহা, যত বেশি সেটাকে বারবার পাঠ করবে, বারবার চর্চা করবে,
ইয়াহসুলুল ইতকান, তত বেশি তার ভাষায় ইতকান অর্থাৎ দৃঢ়তা অর্জিত হবে। ভাষাকেই যেখানে সংজ্ঞায়িত করা হচ্ছে চর্চা নামে, যে ভাষা মানেই হচ্ছে চর্চা, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আল লুগাতুল আরাবিয়্যা লা ইউমকিন বাল ইস্তাহিলু তাআল্লুমুহা ইল্লা বিত-তামরিন ওয়াল মুমারাসা। কালামি মাফহুম আইয়ুহাল ইখওয়া? কথা বুঝে আসছে? এই জন্য নাম নাম অবশ্যই অবশ্যই আপনাদের তামরিন এবং চর্চাকে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। তাহলে আমাদের চারটা চল বিষয় কি কি? ইনশাআল্লাহ। الثقة بالنفس والتوكل على الله، ترك الخوف والخجل، إيجاد البيئة العربية، ملازمة التمثيل والممارسة. জি, ঠিক আছে। بالنفس والتوكل على الله ترك الخوف والحذر الثقة بالنفس، التوكل على الله، ترك الخوف والخجل، الثقة بالنفس والتوكل إيجاد على الله، البيئة ترك الخوف العربية، والخجل، إيجاد البيئة العربية، التمرين ملازمة التمرين والممارسة. إيجاد البيئة العربية، الثقة ملازمة بالنفس والتوكل على التمرين الله، ترك والممارسة. الخرج والخجل، إيجاد البيئات العربية، ملازمة التمرين الله، ترك والممارسة. الخوف والخجل، إيجاد البيئة العربية، توكل على الله ترك ملازمة التمرين الخوف والممارسة. الله وترك الخوف الخجل إيجاد البيئة আচ্ছা, العربية ঠিক আছে। তো ملازمة আগামী ক্লাসে التمرين. এগুলা সবাই শুধু লিখবেনই না, সবাই মুখস্থ শোনাতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? إن شاء الله. إن شاء الله. إن شاء الله. إن شاء الله. ইনশাআল্লাহ। এরপরে আসেন যে উস্তাদ, আমরা তো অনেক আশা ভরসা নিয়ে নিব্রাসের কোর্সে ভর্তি হলাম। আমরা আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা, অবশ্যই আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা প্রশংসনীয়, এবং আমিও চাই প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্যে যথাযথভাবে পৌঁছাতে পারেন। তবে এই জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। নিব্রাস একাডেমি এটা কোনো আরবি ভাষা শেখার ফ্যাক্টরি না, যে আপনি এক দরজা দিয়ে ঢুকলেন, ইয়াদখুলু বিবাবিন জাহিলান ওয়া ইয়াখরুজু মিন বাবিন আখার আলিমান বিল লুগাতিল আরাবিয়্যা, যে এক দরজা দিয়ে আপনি একেবারে আরবি ভাষা কিছু না জেনে ঢুকলেন, আরেক দরজা দিয়ে আরবি ভাষা শিখে বের হয়ে গেলেন, এরকম কোনো বিষয় নয়। তো আপনাদের মনের আকাঙ্ক্ষা যে আশা, এটা যাতে বাস্তবায়িত হয় এবং এই কোর্স থেকে যেন আপনি উপকৃত হতে পারেন, এর জন্য জাস্ট তিনটা বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। কয়টা ভাই? তিনটা। তিনটা, বেশি না। এই তিনটা বিষয় আপনি যদি পুরো 3 মাস ফলো করেন আর কোর্স থেকে উপকৃত না হন, আমাকে জানাবেন। এই ওয়াল স্কিল কোর্সে আমি বন্ধ করে দিই, দরকার নাই। যে এই কোর্স থেকে ছাত্র উপকৃত হচ্ছে না, এই খেদমত করে তো দরকার নাই। তো এই জন্য আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জাস্ট এই তিনটা বিষয়। কিন্তু ভাই, অনেক ছাত্রের পদস্খলন হয়ে যায় কর্মব্যস্ততার কারণে, অনেক ঝামেলার কারণে আমরা এই তিনটা বিষয়গুলো মানতে পারি না। এই তিনটা বিষয় যদি মাত্র 1 2 3 আউয়াল আসানি আসালিস মানতে পারলে আপনি এই কোর্সে সফল, আনতা নাজিহ ফি হাদিহি দাওরা। তো তুরুকুল ইস্তিফাদা মিনাদ দাওরা, আমি অনেক কথা বলবো না, অল্প বলবো যেগুলা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, التركيز على جميع الدروس من بداية الدورة إلى نهايتها। কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে গুরুত্বের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা ক্লাসে আপনাকে গুরুত্বের সাথে কি করতে হবে ভাই? উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণ করতে হবে। উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। এই জিনিসটাই হচ্ছে অনলাইন কোর্সে মানে সবচেয়ে চ্যালেঞ্জ। কেউ যদি আমাকে বলে যে আমি এই কোর্স থেকে উপকৃত হতে চাই, তাহলে আমি এক বাক্যে বলবো তুমি সবগুলা ক্লাস করো। তাকে আমি এক বাক্যে বলবো তুমি সবগুলা ক্লাসে অংশগ্রহণ করো, এক বাক্যে তাকে আমি বলবো। কারণ এই অনলাইন কোর্সে উপস্থিতিটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা? ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ। 70 জন ছাত্র আমাদের সাথে আজকে ইনশাআল্লাহ। যুক্ত হলেন, এই যে 70 জন আমাদের মাঝে আজকে যুক্ত হলেন, এই 70 জন ছাত্রের মধ্যে
আমি চাই না একটা ছাত্র কোর্স শেষ হওয়ার আগে ঝরে পড়ুক, বরং একটা আম গাছে যেভাবে এক একটা অনেকগুলো ধাপ থাকে, আমের কলি হয়, ফুল হয়, মুকুল হয়, আমের করা হয়, কাঁচা হয়, এই সবগুলো আম কি আম পাকা হওয়া পর্যন্ত থাকে বলেন? জি না। জি না। না থাকে না না। না। তবে তো তারপরে আমি চাই পরে যায় যে আমাদের সবগুলো সবগুলো ছাত্রই পরিপক্ক হয়ে বের হোক। কর্মব্যস্ততার কারণে কোনো সমস্যার কারণে কেউ ঝরে না পড়ুক, এমনটা হইতে পারে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশা জাস্ট এই প্রথম ইনশাআল্লাহ। বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমন একটা বিষয় যেটা আমি একেবারে কোর্সের শেষ দিন পর্যন্ত কোর্সের শেষ দিন পর্যন্ত আপনাদেরকে আমি বারবার বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, কোর্সের শেষ দিন পর্যন্ত বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। এই জন্য এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোর্সের উপস্থিতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য অনেকেই দেখবেন, উস্তাদ রেকর্ড তো থাকবে। হ্যাঁ ভাই, রেকর্ড তো আসলেই থাকবে, আপনার কথা তো ঠিক, রেকর্ড তো থাকবে ভাই, আমাদের আগের কোর্সেরও তো রেকর্ড আছে। তো রেকর্ড দিলেই যদি আরবি ভাষা শেখা হয়ে যাইতো, বই থাকলেই যদি আরবি ভাষা শেখা হয়ে যাইতো, তাহলে তো হইতোই। আপনাকে বই রেকর্ডের কোনো ফায়দা নাই। যদি আমি আপনাকে বলি, আপনাকে মনে করতে হবে যে আমার এই ক্লাসগুলোর কোনো রেকর্ড নাই, এগুলো আমি যদি আজকে ক্লাসটা আমার মিস হয়, আমি আর পাবো না এই ক্লাস। এমন গুরুত্বের সাথে যদি আপনি প্রত্যেকটা ক্লাস করতে পারেন, তাহলেই আপনি এই কোর্সে থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবেন। অন্যথায় সামান্য ওজোরের আসসালামু কারণেই যদি আপনি ক্লাস মিস করেন, সামান্য ওজোরের কারণেই আপনি যদি চিন্তা করেন যে আমি ক্লাস রেকর্ড দেখে নিব, যেই ছাত্র ইচ্ছাকৃতভাবে এই লাইভ ক্লাসকে উপেক্ষা করে সে পরবর্তী রেকর্ড ক্লাস দেখার ইচ্ছা করবে, আমি 100% আমাদের 99% শিওর ওই ক্লাস ওই ছাত্র 1.5 ঘন্টা রেকর্ড ক্লাসও দেখতে পারবে না। এটা স্বীকৃত। তবে হ্যাঁ, কিছু প্রবাসী ভাইয়েরা আছে যাদের আলাইকুম। টাইমিং এ একটু প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তাজিয়াতে আগেরটা একটু দেখা দরকার। আচ্ছা, দেখবেন, সমস্যা নাই। আহ রাতটা টাইমিং লিখে একটু নিন। প্রবলেম হয়, হ্যাঁ, আমি এটা পিডিএফ দিয়ে দিব না, আপনাদের সমস্যা নেই। আপাতত আপনার ক্লাসে ফোকাস করেন, আমি যে কথাগুলো বলতেছি। এই জন্য আমাদের সরাসরি ক্লাসে থাকার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তো প্রথমত হচ্ছে তারকিজু আলা জামিঈ দুরুস মিন বিদায়াতি দাওরা ইলা নিহায়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু কোর্সে 1 মাস 1.5 মাস যাওয়ার পরে কোর্সের ছাত্র কমে যায়। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ বিইذনিল্লাহ, এখানে আপনারা 70 জন স্টুডেন্ট এখন দেখতেছেন না? দেখতেছেন? জি 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 আচ্ছা, জি এই ওস্তাদ সত্তর দেখতেছি। জি জনের জি মধ্যে জি মনে করেন যে জি একজন আছে, আর বাকি 69 জন নাই। আচ্ছা, একজন আসছে, ছাত্র কয়জন আসছে? একজন। একজন। একজন আর আমিও একজন। জীবিত আছি আল্লাহ তাআলা চাইলে, তাহলেও 3 মাস যথারীতি ক্লাস হবে। 3 মাস কি হবে? ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিব্রাসের ইতিহাসে এই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেউ ইনশাআল্লাহ দেখাইতে পারবে না, ইনশাআল্লাহ। বিগত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার কথা রেকর্ড হচ্ছে, যে শুরু থেকে এই পর্যন্ত কোনো কেউ দেখাইতে পারবে না যে নিব্রাসের কোনো কোর্স শুরু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ক্লাস হয় নাই। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, জীবিত রাখে। তো যেই জায়গায় আমরা আপনাকে শেষ পর্যন্ত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি যে আমরা শেষ পর্যন্ত আছি আপনার সাথে, এখন আপনি থাকলেও আমি আছি, না থাকলেও আছি। এখন যদি আপনি না থাকেন, তাহলে লসটা কার হবে বলেন? আপনার আমাদের নিজের। নিজের। অধিকাংশরা তো আপনারা অলরেডি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো আমার তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লস হচ্ছে না, আপনি তো ফি দিয়ে ভর্তি হয়েছেন। কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ভাই, আপনারা শেষ পর্যন্ত থাকেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষার খেদমত করা। না হয় আমি অনেক শিক্ষার্থীকে এখানে যারা আছে, আমি অনেক কম টাকায় ওর সুযোগ দিচ্ছি, তো তাদের শেখার আগ্রহ আছে, টাকা পয়সার সমস্যা, আমি এখানে অনেকেই আছে, না হয়তো আমরা বলতাম যে না, নেওয়ার সুযোগ নেই। তো এই জন্য কোর্সের শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে, কারণ আমি আছি, আপনি না থাকলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনাকে এই নিয়তটা, এই একটা প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি করতে পারেন, তাহলে কোর্স থেকে আপনি 70% সফল। বাকি 30% নির্ভর করবে আপনার পরবর্তী 2টা পয়েন্টের উপর। বুঝে আসছে আমার কথা? জি নাম। এই জন্য কারো যদি কোনো কারণে ক্লাস মিসও হয়ে যায়,
একটা ক্লাস মিস হয়ে গেল, তাহলে আপনি সাথে সাথে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগেই আপনি অনুগ্রহ করে ওই ক্লাসটা আপনি করে নেন। আমাদের কোর্স থেকে ছাত্ররা কিভাবে পিছিয়ে পড়ে এর একটা উদাহরণ হচ্ছে আমি আপনাকে দেই। এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা, এগুলো আর আগামী ক্লাস থেকে বলার সুযোগ হবে না, এই জন্য প্রথম ক্লাস বলে নিই, সবাই শুনেন। যেমন অনেক সময় একটা ব্যস্ততার কারণে আমরা একটা ক্লাস মিস করি, তো একটা ক্লাস মিস করি, তো পরবর্তীতে আমরা দেখে দিই। পরে কি করি, যে আমি আরেকটা ক্লাস চলে আসে, আমি দেখতে পারি না। তো আরেকটা ক্লাসের দিন আমি যাই দেখি, কি রে, আমি পড়াটা তো ওইভাবে বুঝতেছি না, কারণ আমি আগের ক্লাসটা করি নাই। তো ওই ক্লাসে আমার মনোযোগ বসে না, বা আমাদের টানা দুইটা ক্লাস আমি মিস করে ফেলি। এভাবে যখন দুই তিনটা ক্লাস থেকে আমি গ্যাপ হয়ে যায় আমার জন্য, তখন আমি আস্তে আস্তে হীনমন্যতায় ভুগি। নিজেকে নিজেকে দুর্বল ভাবতে থাকি, না আমি তো এরকম হয়ে গেল, না থাক সামনে করবো, এই ব্যাচ থাক। এইভাবে আপনার সামনেই হবে, তো আপনাকে আপনারা করা হবে। এই জন্য কোর্স থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে কোর্সের ক্লাসগুলো গ্যাপ দেওয়া। এই জন্য আপনাদেরকে আজকেও বলছি, প্রতিদিন বলবো, শেষ দিন পর্যন্ত বলবো, যে আপনারা কোর্সের ক্লাসগুলোতে যথাযথ গুরুত্বের সাথে উপস্থিত থাকেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে, উস্তাদরা আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে তো থাকতে হবে, আপনি যদি না পাই, আপনাকে যদি আমি না পাই, দেখেন আমি আমি এটা অনলাইন কোর্স, এটা ফিজিক্যালি কোর্স না। আমি চাইলে একটা মানুষকে এইভাবে ধরে আপনাকে এখানে আমি আনতে পারতেছি। আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, প্রেসার ক্রিয়েট করা, অনেক কিছু করা, কিন্তু তারপরেও যদি আপনি না আসেন সেটা আপনার ব্যাপার। তো এই জন্য এই একটা বিষয়ের প্রতি সবাই নিজ থেকে মন থেকে থাকবেন তো ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ। এখানে যারা ভর্তি হয়েছেন সবার ব্রেন, মেধা এবং আরবি ভাষায় আপনার স্তর সমান না। আপনি যদি এই কোর্সে থাকেন, একজন হয়তো 90% শিখবে, আর একজন 80%, 70%, 60%। কিন্তু আপনি সেখান থেকে খালি হবেন না। কিন্তু আপনি যদি চলেই যান, তাহলে আপনি শিখবেনটাই কিভাবে, শিখবেন কিভাবে? জি এবং আপনি যদি, যে 60% শিখলো, সে কোর্স কমপ্লিট করার পর সে 1 মাস চর্চা করলে আরো বাকি পার্সেন্ট গুলো সে শিখে ফেলবে, সে আবার চর্চা করবে। অনেক সময় এরকম হয় যে একটা ছাত্র, কিছু ছাত্র, আমরা তো কোর্স করাচ্ছি 4 বছর যাবত, অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ বলতেছি, যে একটা ছাত্র 1 সপ্তাহ বা দুইটা তিনটা ক্লাস করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তুমি ভাই 2-3টা ক্লাস করলে কি বুঝলা যে এই কোর্স থেকে তুমি কতটুকু পারো? এই জন্য কোর্স সম্পর্কে আপনি জানবেন ওই সকল শিক্ষার্থীদের কাছে যারা শেষ পর্যন্ত কোর্সে ছিল। তারা বলতে পারবে যে এই কোর্সে আসলে কি। আর যে 2-3 ক্লাস করে নাই, ব্যস্ততার কারণে চলে গেছে, সে কি বলতে পারবে? বলেন। বলতে পারবে। এই জন্য আমাকে, আপনারা যদি রাগ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে এই কথা বলে যেতেই হবে, আপনাদেরকে দাওয়াত আমার দিতেই হবে। এবং শুধু দাওয়াত দেওয়াই না, আপনারা ক্লাসে উপস্থিত না থাকলে যথাযথ ব্যবস্থাও আমার নিতে হবে। এই জন্য আপনারা যদি কেউ রাগ করেন, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। বুঝে আসছে? দ্বিতীয় কথা হচ্ছে نعم يا أستاذ ইকমালুল ওয়াজিবাতিল। কারণ দেখেন, আমি যদি এখন একটু করা না হই, আমি যদি কোনো না বলি, আপনিই বলবেন যে না, নিব্রাসে ভর্তি হয়েছিলাম, উস্তাদ তো খুব ভালোই ক্লাস করায়, কিন্তু উস্তাদ আমাদেরকে কোনো চাপ দেয় নাই, বা উস্তাদ যদি একটু আমাদেরকে গুরুত্ব দিত, তাইলে তো আর একটু ভালো শিখতে পারতাম। আপনি নিজেই বলবেন 3 মাস পরে, এখন হয়তো কিছু বলবেন না, কারণ বলবেন যে আরাম। এই জন্য আমি চাই যে আপনাদের, আমি তো চেষ্টা করবই, আপনারাও নিজের নিজ থেকে ক্লাসগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। সাতাস্তাফির ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে ক্লাস থেকে নিয়ে সবগুলো ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। آمين দ্বিতীয়ত হচ্ছে ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়া, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্লাসের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো যথাযথভাবে আমাদের আদায় করতে হবে। ক্লাসের হোমওয়ার্ক গুলো আমাদের করতে হয়। তো মাঝে মাঝে তো মৌখিক হোমওয়ার্ক থাকবেই, মাঝে মাঝে লিখিত হোমওয়ার্কও থাকবে। লিখিত যে লেখা থাকবে, বিভিন্ন লেখালেখির চর্চা থাকবে। তো আপনি যদি কোর্স থেকে উপকৃত হতে চান, অবশ্যই ক্লাসের লিখিত মৌখিক হোমওয়ার্ক গুলো শিখে এসে ক্লাসে সেটাকে উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মুস্তাইদুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা إن হচ্ছে شاء কোর্স الله থেকে উপকৃত হওয়ার দ্বিতীয় বিষয়। আল্লাহ। তাহলেই আপনি এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন। 3 নাম্বার, যেটা একটু আগেও গেছে ওই আরবি ভাষা শেখার মধ্যে, সেটা হচ্ছে
আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা, কি সেটা? المواظبة على المواظبة المواظبة على على التمرين التمرين والممارسة. আল মুওয়াযাবা অর্থাৎ তামরিন এবং চর্চা এবং অনুশীলনের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। তামরিন, চর্চা এবং অনুশীলনের প্রতি কি হইতে হবে ভাই আপনাকে? যত্নশীল হইতে হবে। যত্নবান যত্নশীল হতে হইতে হবে। হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, একটু আগেই বললাম ভাষার যে বাণীটা বলছিলাম, কেউ কি লিখছেন? আল লুগাতু হিয়া ইস্তিমাল, কেউ বলতে পারেন? তো যে اللغة যেখানে পরিপূর্ণ লেখা ছাড়তে পারি মুমারাসা নাই, অল্প একটু লিখছি। প্রথম তিনটা লিখেছি ওস্তাদ জি। আচ্ছা, মুহারাতুল সমস্যা নাই, ইস্তিমতা, যা লিখতে পারছেন মুহারাতুল আলহামদুলিল্লাহ। লিখতে না পারলেও কোনো সমস্যা নাই, আমি সেটা পরবর্তীতে আপনাদেরকে বলে দিব বা পিডিএফ আমি দিয়ে দিব। বলতে পারবো। আচ্ছা, যেখানে বলেন দেখি আপনি। মুমারাসা শব্দের অর্থ اللغة هي استعمال وممارسة وتكرار، فباستعمالها وممارستها وتكرارها يحصل الإتقان. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন দেখেন উস্তাদ, আপনি তো বলতেছেন চর্চা করতে হবে, কিন্তু চর্চাটা করব কিভাবে? চর্চা করবেন কিভাবে, চর্চা করার ব্যবস্থা এগুলা তো সব আমরাই করব। তো চর্চাটা করতে হবে কাকে? কিভাবে কি করবেন সেটা তো আমরাই করবো। তো চর্চাটা করতে হবে আপনাকে, চর্চাটা করতে হবে কাকে? আমাকে। আপনি। এই জন্য আপনি আরবি ভাষা শিখবেন আর চর্চা করবেন না, এরকমটা হতে পারে। এই জন্য এই বিষয়টার প্রতি সকলকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। যদি আমরা এই তিনটা বিষয়কে মেনে চলতে পারি, লাউ ইসতাতা'না আন না'মালা বিহাদিহি তুরুক লানাস্তাফিদ মিন হাদিহি الدورة تماما كاملا بإذن الله سبحانه وتعالى إن شاء الله. هل أنتم مستعدون إن شاء الله؟ إن شاء إن الله. شاء الله। অনেকক্ষণ ইনশাআল্লাহ যাবত বলতেছি ইনশাআল্লাহ। যে হাল আনতুম মুস্তাইদুন। তো মুস্তাইদুন শব্দের অর্থটা কি? মুস্তাইদুন মানে কি আর ইউ রেডি, আপনারা কি প্রস্তুত আমরা আছেন? সকলে প্রস্তুত প্রস্তুত। জি জি। আমরা প্রস্তুত। তো আপনারা বলতে পারেন নাম নাহনু মুস্তাইদুন ইনশাআল্লাহ, নাম নাহনু মুস্তাইদুন। ইনশাআল্লাহ। إن شاء الله. نحن مستعدون إن شاء نعم الله. نحن আচ্ছা نحن مستعدون إن شاء الله. আচ্ছা, আমরা نعم প্রারম্ভিক আলোচনা শেষ نحن করলাম, مستعدون. ভাষার মৌলিক দক্ষতাগুলো জানলাম, আরবি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কোর্স থেকে উপকৃত হওয়ার পথ ও পদ্ধতিগুলো জানলাম। এবার সর্বশেষ, ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ কিছু নিয়মাবলী। এই কথাগুলো একটু তিক্ত লাগতে পারে, ওয়ালাকিন হাদাল কালাম হাক্কুন ওয়ালাউ কানা মুররা। আচ্ছা, এখন হচ্ছে প্রথমত ক্লাসের মাঝে প্রশ্ন বিষয়ক নিয়মাবলী, যে ক্লাসে আপনি কখন প্রশ্ন করতে পারবেন এবং কি ধরনের প্রশ্ন করতে পারবেন, দুইটা বিষয় নিয়ে কথা, এগুলো আপনাদের ভালোর জন্যই। নাম্বার ওয়ান, ক্লাসের সাথে সংশ্লিষ্ট না এমন কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। চাই সেটা আরবি ভাষার সাথে সংশ্লিষ্ট হোক, কিন্তু ক্লাসের সাথে সংশ্লিষ্ট না এমন কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। দ্বিতীয়ত, কখন প্রশ্ন আপনি করবেন? ক্লাসে প্রশ্ন করবেন দুইটা টাইম। এক, প্রতিটা ক্লাসের শেষে উস্তাদরা সময় দিবেন যে ভাই এখন কার কার প্রশ্ন আছে হাত তুলেন। তো হাত তুললে এক একজনের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো, প্রশ্নগুলো শুনবে, উস্তাদ উত্তর দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, এক একটা পাঠ পড়ানোর পরে যখন বলবেন ভাই কেউ বুঝেন না, এরকম কেউ আছে, তখন আপনারা যারা যারা বুঝবেন না বা কোনো বিষয় স্পষ্ট করার প্রয়োজন হলে তখন আপনারা সেগুলা বলবেন, তখন উস্তাদ আপনাদেরকে বলে দেবে। তো এই দুইটা বিষয়। তো এখানে দেখেন উস্তাদ, আমার মনে তো অনেক প্রশ্ন, আমি তো অনেক কিছু জানতে চাই, তো সেগুলাকে আমার কোনো বলার সুযোগ পাবো না? অবশ্যই সুযোগ পাবেন। আপনার মনে যে সকল প্রশ্ন আছে, যে কথা আছে, কোর্সের বাহিরের যত কথা আছে, সেগুলো উস্তাদদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা কি করবেন? সেগুলো আপনারা পাঠাতে পারেন, প্রশ্ন করতে পারেন, ভয়েস মেসেজ করতে পারেন, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তবে ক্লাসের মধ্যে, ক্লাসের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি পড়াচ্ছি, পড়ার মাঝখানে মাঝখানে আপনি প্রশ্ন করতেছেন, এভাবে প্রশ্ন করা যাবে না। এতে করে অন্য 20 জনের ক্ষতি হয় বা তাদের সমস্যা হয়, কারণ একটা পড়া আপনি একা বুঝতেছেন না, বাকি সবাই বুঝতেছে।
আপনি যদি মাঝখানে একটা প্রশ্ন করে বসেন তাহলে অন্যদের কাছে এটা বিরক্তির কারণ। তাই আমরা এক একটা পার্ট এক একটা অংশ শেষ করার পর যখন প্রশ্নগুলো নিব তখন আমাদের সকলের জন্য বিষয়টা সুন্দর এবং গোছালো হবে, সহজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমার কথা বুঝে আসছে? نعم نعم يا نعم أستاذ نعم দ্বিতীয় يا হচ্ছে أستاذ ভাই, ক্লাস এবং উস্তাদদের প্রতি যথাযথ আদব বজায় রাখা। এখানে যে সকল উস্তাদরা, ভাই এটা তো ইলমে দ্বীন আপনি শিক্ষা করতেছেন এবং আপনি কোরআনের ভাষা শেখার জন্য আসছেন। এখানে যদি উস্তাদের সাথে আপনি কোনো প্রকার অসঙ্গতি আচরণ করেন তবে উস্তাদের কাছ থেকে তো আপনি যথাযথভাবে এলিমটা নিতে পারবেন, শিক্ষাটা লাভ করতে পারবেন। হয়তো আপনি কাগজে কলমে কিছু নিতে পারবেন কিন্তু বরকত যেটা পড়ার মধ্যে সেটা হয়তো আপনি হাসিল করতে পারবেন না। আপনারা কেউ এমন করেন না, কেউ করে না। তারপরেও বললাম যে ক্লাসের উস্তাদরা যারাই থাকবেন, শুধু আমি না, অন্যান্য আরো এক দুজন উস্তাদ যারা থাকবেন তাদের প্রতি আপনারা যথাযথ আদব বজায় রাখবেন। এতে করে আপনারা উস্তাদদের আন্তরিকতা আরো বেশি পরিমাণে পাবেন এবং আরো বেশি উস্তাদরা মন খুলে আপনাদেরকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বুঝে আসছে? দ্বিতীয়ত نعم হচ্ছে ছাত্রদের প্রতি, একদম। পরস্পর ছাত্র ছাত্রীদের প্রতি সবাই ভালো ধারণা রাখে। কেউ একজন না বুঝে ক্লাসের মধ্যে একটা কথা বলে ফেলবে, আপনি হুট করে ভাই ভাই আপনি এটা কেন বললেন, না, এটা উস্তাদ দিক। আপনি যদি হঠাৎ করে বলেন সেই বেচারা কষ্ট পাবে। এই জন্য কোনো সমস্যা বা আপনাকে কেউ যদি কোনো ডিস্টার্ব করে বা কোনো আপনার সাথে খারাপ আচরণ করে সেটা উস্তাদ এই বিষয়টা বিবেচনা করবে এবং উস্তাদ এই বিষয়টা দেখবে, দেখার জন্য টিচাররা আছে। তো আপনি কারো প্রতি কোনো রাগ অভিমান দরকার নেই। এখানে আসছি আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল, সহমর্মিতা এবং হেল্প করার মন মানসিকতা, যে আমি একটা পারলাম না আরেকজন একটু সহযোগিতা করলাম। কারণ আমি অবশ্যই আমার মাধ্যমে আরেকজন ভাই যদি এই কোরআনের ভাষাটা শিখতে পারে আমি নিশ্চয়ই নিশ্চিতভাবে এর সওয়াব পাবো কি পাবো না ভাই বলেন? নিঃসন্দেহে। অবশ্যই পাবো। নিঃসন্দেহে হয়তো আমারটা আল্লাহ তাআলার কাছে কবুল নাও হইতে পারে, আল্লাহ না করুক, কিন্তু আরেকজনকে শেখানোর কারণে সেটা কবুল করানোর সওয়াবই আমি পাবো, কবুল আমলেরই সওয়াব আমি পাবো। বুঝে আসছে? نعم يا نعم أستاذ نعم 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 يا نعم এই يا أستاذ এরপরে দেখুন, তৃতীয় হচ্ছে ক্লাসের রেকর্ড নিয়ম সমূহ। আসলে এই নিয়মটা হচ্ছে আমি যদি পারতাম ক্লাস রেকর্ড না দিয়ে থাকতে আসলে আমি সেটাই করতাম। ক্লাস রেকর্ড তো ভাই অনেক বই আছে আমার কাছে, এই বন্ধু না হলেও 30-40টা কোর্সের ক্লাস রেকর্ড আছে। কারণ ক্লাস রেকর্ড ওইভাবে ব্যাপকভাবে দিলে অনেক ছাত্রদের মাঝে ক্লাসে উপস্থিতির গুরুত্ব কমে যায়। এই জন্য আপনাদেরকে তো আমি ক্লাস রেকর্ড দিবই, সেটা হয়তো আপনাকে বলছেও যে ক্লাস ক্লাস রেকর্ড তো কোনো বিষয় না, এতে তো কোনো টাকা লাগে না, এই যে রেকর্ড হচ্ছে দিয়ে দিব আপনার। কিন্তু আপনাকে লাইভ ক্লাসটা থাকার চেষ্টা করতে হবে সর্বোচ্চ মান। এটা আপনার প্রতি আমার আবদার। তবে হ্যাঁ, যারা প্রবাসী ভাইরা আছে তাদের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখি, তাদের যেহেতু টাইমিং এ কিছু প্রবলেম হয় এই জন্য তারা রেকর্ডটা নিয়মিত দেখতে পারে যে অংশ ছুটে যাবে। বাকিটা আমি মনে করি যে একান্ত প্রয়োজন ছাড়া রেকর্ড দেখার জরুরত হবে না। যেদিন একান্ত কঠিন ক্লাস যেটা 2-3 বার শোনার প্রয়োজন তখন আপনারা রেকর্ড গুলা দেখবেন। বুঝে আসছে আমার কথা? نعم 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 جي চতুর্থত হচ্ছে نعم ফিমেল يا أستاذ শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নিয়মাবলী। দেখেন, ফিমেল শিক্ষার্থীদের তো মূল ক্লাসের আধা ঘন্টা 25 মিনিট আগে ক্লাসগুলো শুরু হবে। তো সপ্তাহে 4 দিন, তো অন্তত সর্বনিম্ন 3 দিনই ফিমেলদের ক্লাস হবে। কোনোদিন কোনো কারণে না হলে সেটা ভিন্ন কথা। তবে ফিমেল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের যেদিন ক্লাসগুলো হবে আগেই জানায় দেওয়া হবে আপনাদের গ্রুপে যে 8টা 35 থেকে 8টা 30 থেকে আপনাদের ক্লাস হবে। সবাই সেই ফিমেল ক্লাসটাতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সেই ফিমেল ক্লাসের নিয়মাবলীগুলো আপনাদের সেই ফিমেল ক্লাসে বলে দেওয়া হবে এবং পড়াগুলো শোনাবেন ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের গ্রুপ ভিন্ন এবং পুরুষ শিক্ষার্থীদের group। 5, ক্লাস থেকে ছুটি নেওয়ার নিয়মাবলী। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি কোনো কারণে ক্লাসে থাকতে না পারেন, বিশেষ ওজোর থাকতেই পারে, মানুষ মাত্রই ওজোর থাকতে পারে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি উস্তাদকে জানাবেন আমি আছি, উস্তাদ মাহমুদ সাহেব আছেন, উস্তাদ সালমান সাহেব আছেন, তাদেরকে আপনারা জানাবেন। তো এই জন্য
সবাইকে বলবো যে ক্লাসে বিশেষ কারণে কোনোদিন উপস্থিত হতে না পারলে প্রবাসী ভাই ছাড়া অন্যান্য যারা আছে অবশ্যই উস্তাদকে জানাবো। কেউ যদি না জানিয়ে লাগাতার 3টি ক্লাস থেকে অনুপস্থিত থাকে, তাকে কিন্তু আমি কয়েক ক্লাসের জন্য গ্রুপ থেকে বের করে দিই, বা আমাদের কর্তৃপক্ষই বের করে দিই। এই জন্য এই বিষয়টার প্রতি সবাই খেয়াল রাখে। বুঝে আসছে আমার কথা? نعم يا أستاذ. نعم 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 يا أستاذ. نعم يا أستاذ. إن شاء الله نحن نعم আচ্ছা। يا أستاذ. كل يوم. نعم يا أستاذ. نعم. তো সর্বশেষ হচ্ছে ক্লাস থেকে ছুটি নেওয়ার নিয়মাবলী। আরেকটা বিষয় আছে যেখানে ছুটে গেছে, সেটা হচ্ছে ক্লাসের বাহিরে অনেক সময় আপনাদের পড়া বোঝার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, তাই না? جي. جي يا বিষয়টা কি أستاذ. বলবো, نعم يا أستاذ. সেটা অবশ্যই আপনারা نعم জানতে نعم পারবেন। يا أستاذ. তাহলে উস্তাদদের হোয়াটসঅ্যাপে আপনারা ক্লাসের বাহিরে এনি টাইম হোয়াটসঅ্যাপে নক করুন। উস্তাদ মাহমুদ সাহেব আছে, উস্তাদ সালমান সাহেব, বিশেষ করে যে পড়াটা যে উস্তাদ পড়াচ্ছেন, এবং আমাকেও নক করুন। তো অন্যান্য উস্তাদরা তো তুলনামূলক ব্যস্ত কম থাকে, কিন্তু আমি একটু ব্যস্ত থাকি অনেক সময়। যেহেতু আপনি তো আমার ছাত্র না, অনেক শত শত ছাত্র আলহামদুলিল্লাহ আছেন, তো প্রতিনিয়ত মেসেজ আসতেই থাকে। তো আমি রাতের 11টা থেকে সকাল 8টা ছাড়া আপনি এনি টাইম মেসেজ করবেন আমাদের সকল উস্তাদদেরকেই। তো আমরাও যথাসম্ভব দ্রুত আপনাদের মেসেজের উত্তরগুলো দিয়ে দিই। এবং কোনো কারণে যদি আমি মেসেজের উত্তর 1 ঘন্টার মধ্যে দিতে পারলাম না, তাহলে আপনি আবার নক করুন। যতক্ষণ না আমি না দিই, দিতেই থাকবে, কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় হয় কি, আপনি একটা মেসেজ দিচ্ছেন, আমি চিন্তা করলাম উত্তর দিব ফ্রি হয়ে, কিন্তু এরপরে আরো 20টা মেসেজ এসে আপনার মেসেজ নিচে চলে যায়। এরকম হয় না অনেক সময়? হয়। جي তো جي. এই জন্য আপনি আমি আমি আমাকে মেসেজ করার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে উত্তর না পেলে আবার নক করুন, ইনশাআল্লাহ পাবেন। অনেক সময় ব্যস্ততার কারণে ইয়া থাকে। এই ক্ষেত্রে আমি কোনো রাগ করব না, যত ইচ্ছা আপনি প্রশ্ন উত্তর করেন, এই ক্ষেত্রে কোনো রাগ নাই। এবং ক্লাস সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন আপনার ক্লাসের মধ্যে যত ইচ্ছা করেন, এই বিষয়ে আমাদের কোনো বলার কিছু নেই। বরং আপনি যতক্ষণ না বুঝবেন অবশ্যই আপনি সেটা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ। বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা نعم يا আমাদের সকলকে نعم يا এই أستاذ. নিয়মগুলোর উপর আমল করে এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আমিন। آمين آمين. آمين ثم آمين. آمين 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 ثم আচ্ছা, آمين. জাযাকুমুল্লাহ। آمين. آمين এরপরে সর্বশেষ আমাদের আলোচনা শেষ আরেকটা এখন, সেটা হচ্ছে যে কোনো উস্তাদ যখন কোনো একটা ভাষা শেখার জন্য ক্লাস পরিচালনা করবে, তখন দক্ষ এবং অভিজ্ঞ উস্তাদের নিদর্শন হচ্ছে, দক্ষ এবং অভিজ্ঞ উস্তাদদের বৈশিষ্ট্য হচ্ছে, তিনি যেই ভাষাটা শেখাবেন চেষ্টা করবেন উনি ওনার ক্লাসটাকে ওই ভাষায় পরিচালিত করার জন্য। তো আমরা এখানে কোন ভাষা শেখার জন্য আসছি ভাই? عربي. عربي باشا نحن عربي باشا دخلنا في هذا الدرس، عربي. التحقنا بها ولحقنا بها دخل. لنتعلم اللغة العربية. نعم نعم فيجب يا أستاذ. أن يكون باللغة الدرس العربية. أيضا باللغة العربية। এখন আবশ্যক হচ্ছে আমাদের ক্লাসগুলো কিসে হওয়া ভাই? আরবিতে হওয়া। عربية কিসে هو হওয়া? باللغة العربية. বিল্লগাতে। عربية هو. এখন বলবেন উস্তাদ, اللغة العربية. এখন আপনি বলবেন উস্তাদ আমরা তো আজকে প্রথম ভর্তি হইলাম, আসলে আমরা আরবিতে কিভাবে বলবো, আমরা তো পারি না। হ্যাঁ, نعم. আমিও জানি আপনারা অনেকেই পারেন। তো আজকে আমরা এমন কিছু বাক্য বা তাবির গুলো শিখবো, যদি আমরা এগুলো আত্মস্থ করতে পারি, তাহলে আমরা দর্সের প্রয়োজনীয় সকল কথাই আমরা আরবিতে বলতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাআলা। বুঝে আসছে নি আমার কথা? إن شاء إن الله. شاء الله. نعم إن شاء الله. আচ্ছা, তো পিডিএফটা দেখতে পাচ্ছেন? جي نعم جي شيخ. نعم يا আপনাদের أستاذ. গ্রুপে আমি এখনই দিয়ে نعم দিচ্ছি পিডিএফটা। আশা করি পেয়েছেন। অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক, হ্যাঁ, পুরোটা আছে। আচ্ছা, আপনাদের গ্রুপে আসছে না পিডিএফটা? অবশ্যই আসছে। আচ্ছা, Yes. نعم جي نعم جي.
এবার দেখেন আমরা এগুলা পড়ে দেই যাতে করে আপনারা ভুল মুখস্থ না করেন, এবং এগুলো আগামী ক্লাসে অবশ্যই আমি শুনবো। আমাদের ক্লাসগুলো কি কি বারে হবে ভাই বলেন তো দেখি। আচ্ছা, শনি শনি সোম সোম শনিবার শনিবার, বুধবার সোমবার, বুধবার, বৃহস্পতিবার। তো এইগুলা যেন আপনাদের মনে থাকে। আপনি প্রতি শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার উস্তাদের মেসেজের অপেক্ষা করে লাভ নাই। শনি, সোম, বুধ, বৃহস্পতি মানেই ক্লাস হবে। কোনো কারণে, কোনো ইমার্জেন্সি কারণে কোনোদিন যদি কোনো ক্লাস না হয়, উস্তাদ অসুস্থ থাকে, তাহলে সেটা উস্তাদরা গ্রুপেই জানায় দেবে। বুঝে আসছে? জি আচ্ছা, জি নাম ঠিক আছে। ইয়া দেখেন, উস্তাদ তো প্রথমত হচ্ছে হাল ফাহিমতুমুল মাউদুআ। অনেক সময় আমি আপনাদেরকে একটা বিষয় পড়াবো, পড়ানোর পর বলবো যে ভাই আপনারা কি বিষয়টা বুঝেছেন? তখন আপনারা বলবেন, তখন আমি আরবিতে বলবো, তখন বাংলায় বলবো, তখন এর আরবি হবে যে হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি বিষয়টা বুঝেছেন? তো আপনারা তখন বলবেন যে নাআম ফাহিমনা আল মাউদুআ, হ্যাঁ আমরা বিষয়টা বুঝেছি। মাউদুআ মানে বিষয়। মা ফাহিমতু হাদিহিল ইবারা, আপনি ক্লাস করেছেন কিন্তু পুরোটা আপনার বুঝে আসেন, হ্যাঁ, আপনি একটা ইবারত বুঝেন নাই, তো আপনি তখন বলতে পারেন যে উস্তাদ মা ফাহিমতু হাদিহিল ইবারাতা ইয়া উস্তাদ, উস্তাদ এটা তো আমি বুঝি নাই, একটু বুঝাই দিলে ভালো হতো। একটু বুঝাই দিলে ভালো হইতো, এটা কিভাবে বলবেন এটাও সামনে আসতেছে। অনেক সময় এরকম হয়েছে, মোটামুটি বুঝছেন যে উস্তাদ ফাহিমতু ওয়ালাকিন মা ফাহিমতু হাদা জাইয়িদা, কিন্তু এটা আমি ভালো করে বুঝি নাই, এরকম অনেক সময় হয় কি হয় না? হয় তখন আপনি বলবেন যে মা জি ফাহিমতু হাদা জাইয়িদান, আরবি কোনো বাংলা চলবে না। অনেক সময় আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, হ্যাঁ, প্রশ্ন, তো প্রশ্ন যে আছে, তো এটা আপনি কিভাবে বলবেন? এটা আপনি বলবেন লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ। লাদা মানে কাছে, লাদাইয়া মানে আমার কাছে, লাদাইয়া সুআলুন আমার একটি প্রশ্ন আছে, হে সম্মানিত উস্তাদ, ইয়া ফাদিলাতাল উস্তাদ। বুঝে আসতেছে সবার? জি জি ইফতাহু আল কিতাব, অনেক সময় আপনাদেরকে আমি বলবো যে পিডিএফটা খুলেন, কিতাবটা খুলেন, তো এটাকে আমরা বলতে পারি ইফতাহু আল কিতাব। এরপরে আছে ইকরাউ বিসাউতিন মুরতাফি, ইকরাউ বিসাউতিন মুরতাফি, যে উচ্চ স্বরে পড়ুন, উচ্চ আওয়াজে পড়ুন, এটাকে আপনি বলতে হবে ইকরাউ বিসাউতিন মুরতাফি। মুরতাফি মানে উচ্চ আওয়াজ, অনেক সময় আপনি আওয়াজ, আমি বললাম যে ইকরাউ বিসাউতিন মুরতাফিইন কাই ইয়াসমা আল জামিয়া, যেমন ভাবে পড়ুন যাতে করে সবাই শুনতে পারে, এমন ভাবে পড়ুন। এই জন্য আমি আরবিতেই তখন বলবো, তখন হয়তো আর আমি বাংলায় বলবো, তখন বুঝে আসবে সবার ইনশাআল্লাহ। এরপরে দেখেন, ইনশাআল্লাহ ইয়া ইনশাআল্লাহ উস্তাদ আমি একা একা ক্লাস করাতে পছন্দ করি না, এই জন্য আপনারাও আমার সাথে মাঝে মাঝে মুশারাকা করবেন, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। মিন ফাদলিকা পার্টিসিপেট করবেন, মিন ফাদলিকা ইশরাহ হাদিহিল ইবারা, দয়া করে এই ইবারতটি বুঝিয়ে দিন, দয়া করে এই ইবারতটি বুঝিয়ে দিন। দেখেন, মিন ফাদলিক মানে দয়া করে, অনুগ্রহ করে, ইশরাহ মানে ব্যাখ্যা করে, শারাহা ইয়াশরাহ ব্যাখ্যা করা, হাদিহিল ইবারাতা মানে এই ইবারত, এই অংশটুকু। উস্তাদ ওই যে আমি মা ফাহিমতু হাদা জাইয়িদা, মিন ফাদলিকা ইশরাহ হাদিহিল ইবারাতা ইয়া উস্তাদ, দয়া করে এই ইবারতটুকু একটু বুঝায় দিলে ভালো হয়। অথবা আপনি বললেন যে উস্তাদ আপনি যেটা বলছেন এটা আবার বললে ভালো হয়, এটা আপনি আরবিতে কিভাবে বলবেন? আরজু ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ, আরজু মানে আমি আশা করছি, ইয়াদাতা মানে পুনরাবৃত্তি করবেন, মা মানে যা, কুলতা মানে আপনি বলেছেন, হে উস্তাদ মানে হে উস্তাদ। এবং আপনাদেরকে ক্লাস শেষে আমি অনেক সময় জিজ্ঞাসা করব যে কারো কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে কি, বাংলায় বলুন। আমি বলবো আইয়ু সুআল ওয়াস্তিফসার, সুআল মানে প্রশ্ন, ইস্তিফসার মানে জিজ্ঞাসা, তখন বলবেন যে নাআম লাদাইয়া সুআল ইয়া উস্তাদ, লাদাইয়া ইস্তিফসার ইয়া উস্তাদ। বুঝে আসতেছে সবার? সহজ না কঠিন? সহজ। জি এরপরে হচ্ছে আমি সহজ অনেক সময় বলবো যে আপনারা কি হোমওয়ার্ক করেছেন, ক্লাসে যে কাজ দেওয়া হয়েছিল বাড়ির কাজ করছেন কিনা, তো এটা কিভাবে বলবেন? আমি আপনাদেরকে বলবো যে হাল আকমালতুমুল ওয়াজিবাল মানজিলিয়া, তখন আপনারা বলবেন নাআম আকমালনা আল ওয়াজিবাল মানজিলিয়া।
নাআম আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া, হ্যাঁ আমরা এটা ভালোভাবেই কমপ্লিট করেছি। আবার বলুন। আমি বললাম যে, আপনি বললেন উস্তাদ দয়া করে আবার বলুন। মিন ফাযলিকা আইদ মাররাতান উখরা, মিন ফাযলিকা আইদ مرة أخرى মাররাতান উখরা, আবার চেষ্টা করুন। আমি বললাম যে আপনি একবার বলছেন হয় না, আমি বলছি আবার একটু চেষ্টা করে একটু দেখেন। তখন আপনি বললেন যে আমি আপনাকে বললাম হাওিল মাররাতান উখরা, হাওিল মাররাতান উখরা, হাওয়ালা ইউহাওয়িলু আল মুহাওয়ালা, মানে চেষ্টা করা। হাওয়ালা ইউহাওয়িলু, মুহাওয়ালা অর্থ কি ভাই? চেষ্টা করা। চেষ্টা। চেষ্টা করা। তো হাওিল মাররাতান উখরা, আপনি আবার একটু চেষ্টা করুন। মান মিনকুম ইয়াকরা, আপনাদের মধ্যে কে পড়বে? মান মিনকুম ইয়াকরাউ, আপনাদের মধ্যে কে কে পড়বে? পড়বে? এটাকে যদি আপনারা মাই ইয়াকরাউ মিনকুম বলেন তাহলেও হবে, কোনো সমস্যা। আহসানতা, আপনি ভালো বলেছেন। দেখেন, অনেক সময় কেউ একটা ভালো কাজ করলে আমরা ইংলিশে বলি গুড, ভেরি গুড, বলি না? বাহ বাহ, ভালো কিছু মন্তব্য করে বাহ বাহ দেই কিনা? জি জি। তো আরবিতে যে সকল জি। মন্তব্যগুলো করা হয় এর মধ্যে একটা অন্যতম হচ্ছে আহসানতা। তো আপনি ভালো খেলেছেন, আমি বললাম আহসানতা। আপনি ভালো পড়েছেন, আপনি আহসানতা। কোন একটা ভালো কাজ করেছেন, মাশাআল্লাহ, আহসানতা মাশাআল্লাহ। এটা ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করার জন্য আহসানতা এটা বলা হয়। আমি আবারও ইবারত গুলো বলে দিচ্ছি যাতে করে আপনাদের ভুল না হয়। আমি আরবি গুলো বলে দিচ্ছি। হাল ফাহিমতুমুল মাওদুআ, মা ফাহিমতু হাদিহি আল ইবারাতা, মা ফাহিমতু হাদা জাইয়িদান, لدي سؤال يا فضيلة الأستاذ، افتحوا الكتاب، اقرؤوا بصوت مرتفع، من فضلك اشرح هذه العبارة، أرجو إعادة ما قلت يا أستاذ، أي سؤال واستفسار، هل أكملتم الواجب المنزلي؟ أعد مرة أخرى، حاول مرة أخرى، من منكم يقرأ؟ أحسنت ما شاء الله. هل فهمتم الموضوع أيها الإخوة؟ فهمتم الدرس؟ نعم. نعم. إن شاء نعم. الله نعم. ستقرؤون هذا الدرس مرارا وتكرارا وستحفظونه جيدا. سأسمع منكم في الدرس القادم في يوم في يوم الاثنين إن شاء الله. إن ঠিক আছে شاء الله. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকের إن شاء ক্লাসটা الله. সবাই ছিলেন একেবারে শুরু থেকে এই পর্যন্ত, প্রায় 70 জনেই ছিলেন। তো সবাইকে অনেক শুকরিয়া, ওয়ালাকুম জাযীলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম। এবং আপনাদের যদি কোনো অনুভূতি এবং কোনো পরামর্শ থাকলে, পরামর্শ যেটা অনেকে থাকতে পারে সেটা ক্লাসে বলা যাবে না, সেটা আমাকে ব্যক্তিগতভাবে বলবেন ইনশাআল্লাহ। এবং আরো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ক্লাসের বাহিরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আস্তে আস্তে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটায় সবাইকে অসংখ্য শুকরিয়া। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, কিছু পাঠ ছিল। সবাই এগুলো ভালোভাবে পড়বেন, লিখবেন, আত্মস্থ করবেন। কোথাও কোনো বুঝে না আসলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, শুকরান লাকুম জাযীলা ওয়া জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, আমাদের ক্লাসের দিনগুলো হচ্ছে শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার। হ্যাঁ, তো أترككم في رعاية الله وحفظه وإلى اللقاء القريب إن شاء الله في يوم الاثنين. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة ورحمة الله الله وبركاته। ওয়ালাইকুম সালাম। وبركاته. সময়